ইরান ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে সব থেকে বড় বিপদে গোটা বিশ্ব পড়েছে ইরান যখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয় ঠিক তখনই। এই স্ট্রেট অফ হরমুজ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যেই। এটি ওমান ও ইরানের মধ্যে ছোট্ট 33 কিলোমিটারের একটি প্রণালী, যে প্রণালী দিয়ে গোটা বিশ্বের অয়েল সাপ্লাই কার্যত কন্ট্রোল হয়। এই স্ট্রেট অফ হরমুজটি এখন বন্ধ করে দিয়েছেন ইরানের সেনাবাহিনী, এবং তারা পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশের জাহাজ যদি এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াতের চেষ্টা করে তাহলে সেই জাহাজকে তারা আক্রমণ করবে, এবং তারা এটাও বলেছে সেই জাহাজে আগুন তারা ধরিয়ে দিতে পারে। স্বাভাবিকভাবে পার্সিয়ান গালফের কাছে বিশ্বের একাধিক দেশের জাহাজ কিন্তু সারিবদ্ধভাবে আটকে আছে। সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে জাহাজ ইন্স্যুরেন্সের পার্টিকুলার বিষয়ে। কারণ ইন্স্যুরেন্স যখন জাহাজের করানো হয় তখন পরিষ্কার বলা হয় যদি জাহাজ কোনো দুর্ঘটনার মুখে পড়ে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা দেবে, কিন্তু যুদ্ধের মধ্যে যদি জাহাজের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সামনে আসে তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা কোনো টাকা দেয় না। ফলে স্বাভাবিকভাবেই কোটি কোটি টাকার তেল নিয়ে জাহাজেরা এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাওয়ার কোনো রিস্কই নিচ্ছে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতেরও কিন্তু প্রায় 27টি জাহাজ স্ট্রেট অফ হরমুজের বাইরে পার্সিয়ান গালফের কাছে দাঁড়িয়ে আছে। এবং কালকে একটি স্টেটমেন্টে ভারতের যে শিপার্স অ্যাসোসিয়েশন আছে তারা জানিয়েছে যে এতে কিন্তু ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় 10,000 কোটি টাকা। কিন্তু এই ক্ষতিকে যদি আপনি সাইডেও রাখেন তাহলে এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে ভারতের এই তেল সরবরাহ যদি সংকটজনক অবস্থায় যায় তাহলে ভারত বিপদে পড়বে, কারণ ভারতের কাছে মাত্র 25 দিনের তেল কিন্তু মজুত আছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের পাশে কিন্তু এসে দাঁড়ালো রাশিয়া। রাশিয়া ইতিমধ্যেই স্পষ্ট বলেছে ভারতের তৈল সংকটের কোনো অবস্থা তৈরি হলে রাশিয়া শেষ মুহূর্ত অবধি ভারতের পাশে থাকবে। আজকে সকালে একটি খবর সামনে এসছে, সেখানে বলা হচ্ছে রাশিয়ার পুতিন অলরেডি ভারতের উদ্দেশ্যে 95 লক্ষ ব্যারেল তেল কিন্তু পাঠিয়ে দিয়েছে, এবং ভারতের একদম যে সীমানাবর্তী অঞ্চল আছে সেখানে রাশিয়ার জাহাজ পৌঁছে গেছে। ভারত গ্রিন সিগন্যাল দিলেই সেই তেল কিন্তু ঢুকবে। যদি স্ট্রেট অফ হরমুজের পুরো চিত্রটা আপনারা দেখেন তাহলে দেখবেন এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল তেল কিন্তু ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়। এই প্রণালীর উপর সব থেকে বেশি ডিপেন্ড করে থাকে চায়না 26%, ভারত 14%, জাপান এবং কোরিয়া 22% এবং ইউরোপ 8%। এই প্রণালীকে কাজে লাগিয়ে সব থেকে বেশি অয়েল সাপ্লাই করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, এই সেই সকল দেশ। যেহেতু ইরাকের উপর স্যাংশন আছে ফলে সৌদি, ইরাক, কুয়েত, ইউএই এই সকল দেশের উপর কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করবে এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ফলে। ইম্পর্টেন্ট হলো শুধুমাত্র তেল নয়, কাতারের মতো দেশ এলএনজি সাপ্লাইয়ের উপর তাদের অর্থনীতিকে সাজিয়েছে। সেই এলএনজি সাপ্লাইও কিন্তু বন্ধ হয়ে গেছে এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ফলে। ফলে কাতারের এলএনজি প্রোডাকশন কার্যত বন্ধ, এবং ইরান কিন্তু সেই ইকোনমিক্যাল স্ট্রাকচারগুলোকে দিনের পর দিন টার্গেট করেছে। সৌদির একাধিক অয়েল ফেসিলিটিকে যেমন গুড়িয়ে দিয়েছে, ঠিক সেরকম ভাবে কাতারের এলএনজি প্রোডাকশন হাবের উপরেও কিন্তু তারা আক্রমণ করেছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে ইউরোপ এখন ইউক্রেনের কাছে স্পষ্টভাবে অনুরোধ করছে যে রাশিয়ার তেল এবং গ্যাস যেন ইউরোপে ঢুকতে দেওয়া হয়, না হলে ইউরোপ কিন্তু তৈল সংকটের মধ্যে বা গ্যাস সংকটের মধ্যে পড়বে। কারণ তাদের ঘাটতির পরিমাণ প্রায় 10 to 12% গিয়ে দাঁড়াবে যদি স্ট্রেট অফ হরমুজ আর 3 দিন বন্ধ থাকে। এই অবস্থায় দাঁড়িয়ে রাশিয়া স্পষ্ট ঘোষণা করেছে তারা ভারতের পাশে দাঁড়াবে বিপদে, কিন্তু তারা ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে চলেছে। কালকে পুতিন তাদের ন্যাশনাল টেলিভিশনে একটি ইন্টারভিউ দেয়। সেই ইন্টারভিউ সামনে আসার পর গোটা বিশ্ব কার্যত চমকে যায়, কারণ পুতিন বলেছে ইউরোপ ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য 2027 সালে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের এলএনজি সরবরাহ ধাপে ধাপে নিষেধ করবে বা নিষেধাজ্ঞা লাগাই দেবে। তাই আমার মনে হয় এখনই বন্ধ করে দেওয়া ভালো, তাহলে আমরা নতুন কোনো ডেস্টিনেশন খুঁজতে পারবো। 2027-এ যখন এলএনজি সরবরাহ মানে ইউরোপ বন্ধই করবে, তাহলে এখন থেকেই বন্ধ করে দিক। মানে বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে ইউক্রেনকে অনুরোধ করে রাশিয়ার থেকে অনেক মাত্রায় এলএনজি এবং তেল কেনার দিকে ইউরোপ যাচ্ছিল, কারণ ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। আর এই অবস্থায় রাশিয়া সিদ্ধান্ত নিচ্ছে যে ইউরোপ তাদের এলএনজি কে আর পাবে না, কারণ এলএনজি সরবরাহ ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছিল ইউরোপ যে 2027-এ গিয়ে বন্ধ করবে। মানে বিপদের দিনে রাশিয়ার পাশে যে ইউরোপ দাঁড়ায়নি তারাই এখন রাশিয়ার সাহায্য চাইছে ইরানের যুদ্ধের সামনে দাঁড়িয়ে।
যদি 2025 তথ্য দেখেন তাহলে দেখবেন এই ইউরোপই রাশিয়ার থেকে 13% এলএনজি কিন্তু নিয়েছে, যা সর্বমোট পরিমাণ মূল্য $15 বিলিয়ন বেশি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ইউরোপ কিন্তু রাশিয়ার এলএনজির উপর ভেরি মাচ ডিপেন্ডেন্ট। শুধু এলএনজি নয়, ইউরোপ কিন্তু রাশিয়ার থেকে তেলও কেনে। আমেরিকা শুধুমাত্র ভারতের উপর স্যাংশন লাগাতে পেরেছে, কিন্তু আসল তথ্য হলো আমেরিকাও ইউরোপের মতোই রাশিয়ার থেকে তেল কেনে, এলএনজি কেনে। আর আজকে দেখুন রাশিয়া কিন্তু বিপদের সময় ঠিক ভারতের পাশে দাঁড়ালো এবং তারা স্পষ্ট ঘোষণা করে দিচ্ছে যে তারা ইউরোপকে এই সময় কোনো এলএনজি বা তেল বিক্রি করবে না, কারণ ইউরোপ নাকি 2027-এ তেল আমদানি বন্ধ করে দেবে। তাই বন্ধ করার হলে এখনই বন্ধ করুক। বিপদের সময় তুমি আমার থেকে সাহায্য নেবে আর কাজ ফুরালেই পাজির মতো তুমি কেটে পড়বে, আমাদের উপর স্যাংশন লাগাবে, এই দ্বিচারিতা সহ্য করা যাবে না। পাশাপাশি ইউরোপ এবং এই মুহূর্তে সব থেকে বড় মাথা ব্যথার কারণ ইউরোপের ইরান এবং ইসরায়েল বা মার্কিন এই যুদ্ধ কিন্তু আরো খারাপ জায়গায় যেতে শুরু করলো। আজকে কাতারের উদ্দেশ্যে দুটো SU-24 ফাইটার জেট বোমারু বিমান কিন্তু পাঠালো ইরান, এবং কাতার কিন্তু সেই দুটোকে কোনোভাবে ইন্টারসেপ্ট করতে পেরেছে এবং এই বড় ধাক্কাটা কিন্তু আটকাতে পেরেছে। কিন্তু এই আত্মঘাতী পাইলটরা কাতারের কাছে কিন্তু আত্মসমর্পণ করেনি। ফলে আজকে ইরানিয়ানরা এতটাই ডেসপারেট হয়ে গেছে যে তাদের জীবনকে বাজি রেখেও তারা শত্রুদেরকে চিহ্নিত করে তাদের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। মানে 12 ঘন্টায় 17টা দেশ কিন্তু আক্রমণ করেছে ইরান। শুধুমাত্র এই দেশগুলোর অপরাধ ছিল আমেরিকাকে সাহায্য করেছে এবং আমেরিকাকে বেস ব্যবহার করার জায়গা অপরচুনিটি করে দিয়েছে। কাতার, বাহরাইন, জর্ডান, লেবানন, কুয়েত, সৌদি, ইউএই, এই যে তাবর তাবর মিডল ইস্টের দেশ এখন রীতিমতো ইরানের হামলায় বিপর্যস্ত। একাধিক ইকোনমিক্যাল ফেসিলিটি চুরমার হয়ে গেছে। মিলিটারি ডিফেন্স সিস্টেম ইরানের মিসাইলের সামনে কাজই কিন্তু করেনি। পাশাপাশি আরো যদি তথ্য দেখেন দেখবেন আমেরিকা আজকে ইরানের রাজধানী তেহরানে ফের টমাহক মিসাইল বর্ষণ করেছে। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনো অবস্থাতেই ইরানকে ছাড় দিতে নারাজ। এমনকি তারা একটি ইরানের বিমান Yak-130 সেই যুদ্ধ বিমান কিন্তু নামিয়েছে আমেরিকার F-35 ফাইটার জেটের সাহায্যে, এবং ইসরায়েল কিন্তু এই পুরো কর্মকাণ্ডটি ঘটিয়েছে। ফলে ইরান কিন্তু ব্যাকফুটে পড়লেও পাল্টা দেওয়ার চেষ্টা ভীষণ মাত্রায় করছে, যা গ্লোবাল ইকোনমিক্যাল চেন তাকে কিন্তু আঘাত আনতে বাধ্য। পাশাপাশি আজকে আমেরিকার সেনেটররা ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একটি প্রস্তাব এনেছিলেন। সেখানে বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপক্ষে যে যুদ্ধ করছে এতে আমেরিকার ক্ষতি হচ্ছে, তাই ইরানের বিপক্ষে যুদ্ধ আপাতত থামানো উচিত। যদিও সেই ভোটে ডোনাল্ড ট্রাম্প 53-47 ব্যবধানে জয়লাভ করেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যা খুশি এবার সিদ্ধান্ত নিতে পারেন, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঠিক সেটাই করছেন যা তিনি চাইছেন। পাশাপাশি আজকে শ্রীলঙ্কার কাছেও ইরানের দ্বিতীয় যুদ্ধ জাহাজকেও কিন্তু ডিটেক্ট করা গেছে। কালকে কিন্তু আমেরিকার সাবমেরিন ইরানের একটি যুদ্ধ জাহাজকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিয়েছিল সাবমেরিন টর্পেডোতে। ফলে আজকে সব মিলিয়ে এই যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ক্রমশ আরো ভয়ানক জায়গায় যাচ্ছে। ভারত কিন্তু এই পুরো বিষয়টায় রাশিয়ার এনার্জি সিকিউরিটি যে যে মানে সিকিউরিটি সেটা কিন্তু সিকিউর করে ফেলেছে। রাশিয়ার তেল কিন্তু ভারতের দিকে আসছে। ইউরোপ ভয়ানক বিপদে, আমেরিকা এবং ইরান নিজেদের মধ্যে লড়াই করে আলটিমেটলি কোন জায়গায় যায় তা জানার জন্য গোটা বিশ্ব কিন্তু তাকিয়ে আছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আর এই যুদ্ধ রিলেটেড সমস্ত ভিডিও আমি আমার আরো একটি চ্যানেল দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে ধারাবাহিকভাবে নিয়ে আসছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পরবর্তী আপডেট সংগ্রহ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।